আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমি চলে এসেছি বালিয়াকান্দি উপজেলার মধ্যে একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা মেঠোপথ। এখানে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই মাটির আঁকাবাঁকা মেঠোপথের দুপাশেই কিন্তু মাছ চাষ করার জন্য তারা পুকুর খনন করে রেখেছে। তো দেখুন ভিউয়ার্স, এই অঞ্চলের মানুষগুলো কিন্তু কৃষিকাজের পাশাপাশি তারা কিন্তু মাছও চাষ করে এবং এই পুকুর পাড়ে তারা কত সুন্দর করে সুপারি গাছ লাগিয়েছে এবং গাছগুলো কত সুন্দর দৃশ্যমান হয়েছে। এই অপর পাশেই কিন্তু আমরা আরেকটি মাছ চাষের পুকুর দেখতে পাচ্ছি। তো এইখানে কিন্তু অনেক মাছ চাষ হয়। তো পুকুর পাড়ে কিন্তু দেখেন কলা গাছ লাগিয়েছে যাতে এই পুকুরের পাড়টা ভেঙে না যায়। তো দেখুন ভিউয়ার্স, এই অঞ্চলের মানুষগুলো মাছ চাষের উপর কতটা নির্ভরশীল। তারা কৃষিকাজের পাশাপাশি কিন্তু মাছও চাষ করে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কাকার বাসা কি এইখানেই নাকি? আচ্ছা কাকা, আপনারা কি কৃষি কাজের পাশাপাশি মাছও চাষ করেন কাকা? হ্যাঁ করি। আচ্ছা কাকা, এবার কি মাঠে কিছু লাগিয়েছেন? মাঠে পেঁয়াজ লাগাইছি। ও, আপনি কত বিঘা পেঁয়াজ লাগাইছেন কাকা? এই 6 বিঘা। 6 বিঘা না? আচ্ছা, তার মানে কৃষি কাজের পাশাপাশি এই কাকারা কিন্তু এখানে মাছও চাষ করে। কাকা, পুকুরটা কি আপনারই? না, এটা আমার না। ও, ওই যে ওইটা আমার। ও, এই এই পাশের এটা আপনার? হুম। ও, এখানে তাতে কত মন মাছ ছাড়া আছে কাকা? এখানে মন 8 মন মাছ ছাড়া আছে। ও, তার মানে এখান থেকে আমরা আপনারা বছর শেষে একটা ভালো অঙ্কের মুনাফা পান না? হুম। যাক আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন এখানে কিন্তু এক কাকার সঙ্গে কথা বললাম। তারা কিন্তু আসলেই কৃষিকাজের পাশাপাশি কিন্তু এই মাছ চাষের উপর নির্ভরশীল। আপনারা জানতেই পারলেন। এই গ্রামে আসলে আসলে আমার মনটা যে এতটা আনন্দে উৎফুল্লিত হয়ে যায়, এই যে মানুষগুলো কত সুন্দরভাবে কথা বলে, হ্যাঁ, এতে কিন্তু আসলে মানে এটা আপনারা বুঝতে পারবেন যে মানুষ যদি মানুষের সঙ্গে কথা বলতে না পারতো তাইলে কিন্তু সেই মানুষটা হয়তো দম বন্ধ হয়ে মরে যেত। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্রাম আমাকে প্রচুর টানে। এই জন্যেই আমি এই টানের থেকে বারবার ছুটে আসি এই গ্রামে।